আসসালামু আলাইকুম। আজকে আসছি বড়লোক রেস্টুরেন্টে ডিনার করতে, তবু আবার কম বাজেটে। দেখা যাক রয়্যালিটি রেস্টুরেন্টে ডিনার করতে আজকে কত টাকা লাগে এবং মেনুতে কি কি থাকে। তো এটা হচ্ছে বইয়ের সমান একটা মেনু বুক খুঁজতে খুঁজতে একটা বিরিয়ানি পেয়েছি, চিকেন বিরিয়ানি, আর সাথে একটা কোক আছে। এটার দাম 240 টাকা। আর এই পাশ থেকে একটা রেগুলার লাচ্ছি অর্ডার করলাম 120 টাকায়। অর্ডার দেওয়ার পর দেখেন অসহায় আমি কি করতেছি না করতেছি, গালে হাত দিয়ে বসতেছি, এক গালে হাত দিয়ে বসতেছি, মানে সময় কাটতেছে না। হঠাৎ মনে হলো এই ফাঁকে একটু হাত ধুয়ে আসি, সময় কেটে যাক। হাত ধুয়ে এসে দেখি আমার ডিশ রেডি। কোনো কিছু ভেবে না চিন্তে আমি এখন গুপ্তধন খুঁজছি। পেয়ে গেছি একটা গুপ্তধন। আমার মনে হলো কিরে এত ছোটো পিস। পরে আবার হাত দিয়ে দেখলাম আর একটা পিস। যাই হোক, দুইটা পিস দুই রকম করে দিলেও পিস দুইটা ছোট হয়েছে দাম অনুযায়ী। তারপরে আমি আবার খুঁজলাম যে আরও একটা পিস আছে নাকি, যেহেতু এই দুটো ছোট। দেখলাম নাই। আমি একেবারেই হতাশ। দাম অনুযায়ী কোয়ান্টিটি একেবারেই কম। আমি আবারও বলছি, মুরগির পিস এবং রাইস একেবারেই কম হয়েছে। মুরগির পিস আর একটু চাইলে বড় দিতে পারতো, রাইস আর একটু বাড়িয়ে দিতে পারতো, কারণ এই প্যাকেজটার দাম নিয়েছে 240 টাকা। কিন্তু খাবারের টেস্ট আছে, তবে রাইসটাতে একটু মিষ্টি বেশি লাগতেছে। এই সস টাইপের কিছু একটা ব্যবহার করেছে, একটু বেশি হয়েছে। লাচ্ছিটা যেহেতু রেগুলার লাচ্ছি ছিল, মিষ্টি দইয়ের লাচ্ছিটা খেতে বেশ ভালো লেগেছে এবং সুস্বাদু। এই প্যাকেজটার সাথে এক গ্লাস সফট ড্রিঙ্ক থাকার কথা ছিল। আমার খাওয়া প্রায় শেষ, এখনও সফট ড্রিঙ্কের খোঁজ নেই। তো আমি খাওয়া শেষ করে লাচ্ছি খাচ্ছি, এর মধ্যে একটা ছোট ড্রিঙ্ক দিয়ে গেছে। এটার দাম মনে হয় 25 টাকা। যাই হোক, এর মধ্যে আমার বিল চলে আসছে। বিলটা দেখেন 360 টাকা। আমার পার্স বের করে দেখি আমার পার্সে মাত্র টোটাল 370 টাকা। এখানেও হতাশ। কি করব? বললাম আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেন, বিকাশ পেমেন্ট করি। বিকাশ পেমেন্ট করতে গিয়ে ওনারা 10 টাকা চার্জ নিল। এখানেও হতাশ।